আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 16-17 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি ডি আর ই এর সমাধান দেখব আজকে আমরা। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, লিসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, পেজ 16 পেজ 17। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লিসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু এর অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর সমাধান আমরা গত ক্লাসে দেখেছি। আজকে আমরা শুরু করবো অ্যাক্টিভিটি সি থেকে, যেটা রয়েছে তোমাদের বই 16 পৃষ্ঠায়। ম্যাচ দ্য মিনিংস ইন কলাম বি অ্যান্ড দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন কলাম এ। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে কলাম এতে দেওয়া শব্দ বা শব্দগুচ্ছগুলোর সাথে কলাম বিতে দেওয়া অর্থগুলোর মিল করো। তো প্রথমে হচ্ছে আমরা কলাম এ এর যে শব্দগুলো আছে অর্থগুলো দেখে নিই। নাম্বার 1 সানস রেডিয়েশন, সূর্যের রশ্মি বিচ্ছুরণ। নাম্বার 2 ফসিল ফুয়েলস, জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। নাম্বার 3 কম্বাশন অফ কোলস, কয়লার দহন। নাম্বার 4 ক্রুড অয়েল, অপরিশোধিত তেল। নাম্বার 5 র ম্যাটেরিয়ালস, কাঁচা মালসমূহ। নাম্বার 6 ডেফরেস্টেশন, বৃক্ষ নিধন। নাম্বার 7 ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। বি নাম্বার টেবিলে কিছু সেন্টেন্স রয়েছে, এগুলো পড়ব। এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেস অর ওয়েভস অর পার্টিকলস, রশ্মি বা তরঙ্গ বা কণা আকারে সূর্য থেকে যে শক্তি নির্গত হয়। নাম্বার বি দ্য প্রসেস ইউজড বাই প্লান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার্ড ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি, গাছপালা কর্তৃক ব্যবহৃত এমন একটি প্রক্রিয়া যা সূর্য থেকে প্রাপ্ত আলোক রশ্মিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। Number C, a basic material or substance used in the production or manufacturing of goods, একটি প্রাথমিক উপাদান অথবা বস্তু যা কোনো পণ্য উৎপাদনে বা তৈরিতে ব্যবহৃত হয়। নাম্বার ডি নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কাম ফ্রম দ্য রিমেন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, অনবায়নযোগ্য শক্তির উৎস যা গাছপালা এবং প্রাণী দেহাবশেষ থেকে তৈরি হয়। নাম্বার ই intentional destructions or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use, কৃষি সংক্রান্ত, ব্যবসায়িক, ঘরবাড়ি সংক্রান্ত অথবা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহারের জন্য গাছপালা এবং অন্যান্য বৃক্ষরাজির ঐচ্ছিক ধ্বংস, সাধন বা অপসারণ। F. A naturally occurring unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, হিটিং অয়েল, জেট ফুয়েল, ক্যারোসিন এক্সেট্রা, প্রাকৃতিকভাবে সৃষ্ট অপরিশোধিত খনিজ তেল যা পরিশোধন করে ব্যবহারযোগ্য দ্রব্য যেমন ডিজেল, গ্যাসোলিন, তেল, জেট ফুয়েল, ক্যারোসিন ইত্যাদি উৎপন্ন করা যেতে পারে। লাস্ট নাম্বার জি বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, সাধারণত শিল্প কারখানার কয়লা পোড়ানো। এখন হচ্ছে আমরা এই টেবিলটার অ্যান্সার দেখব। নাম্বার 1 সানস রেডিয়েশন, এর সাথে ম্যাচ যাবে এ নাম্বারটা, এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান in the form of rays or waves or particles. Number 2 fossil fuels, এর সাথে ম্যাচ যাবে কোনটা, ডি নাম্বার, non renewable sources of energy that can come from the remains of plants and elements. Number 3 combustion of coals, এর সাথে ম্যাচ যাবে জি নাম্বারটা, burning of coal usually in industrial plants. Number 4 crude oil, ম্যাচ যাবে হচ্ছে এফ নাম্বারটা, a naturally occurring unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel, kerosene etc. Number 5 raw materials, এর সাথে ম্যাচ যাবে সি নাম্বারটা, a basic material or substance used in the production or manufacturing of goods. Number 6 deforestation, ম্যাচ যাবে ই নাম্বারটা, intentional destructions or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use. Number 7 photosynthesis, এর সাথে ম্যাচ যাবে বি নাম্বারটা, the process used by plants to convert light energy captured from the sun to chemical energy. এই পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি ডি এর সমাধান দেখব। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া, তোমার এলাকায় ক্রমবর্ধমান বন ধ্বংসের ব্যাপারে তোমার উদ্বেগের কথা জানিয়ে কোনো পত্রিকার সম্পাদক বরাবর একটি চিঠি লেখো। ডিসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট, বৃক্ষ নিধন কীভাবে তোমার পরিবেশকে পরিবর্তন করছে সেটা বর্ণনা করো। অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশনস কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কাটা বন্ধ করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তারও পরামর্শ দাও। ফলো দ্য ক্লুজ বিল, নিচের দেওয়া ক্লুগুলো বা সূত্রগুলো ব্যবহার করো। ডেঞ্জার্স কজড বাই ডেফরেস্টেশন, বৃক্ষ নিধনের কারণে সৃষ্ট সমস্যাসমূহ বা বিপদসমূহ।
ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি, দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউসের প্রভাব, মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডেফরেস্টেশন, বৃক্ষনিধনের মারাত্মক প্রভাব সম্পর্কে মানুষদের সচেতন করে তোলা, মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডেফরেস্টেশন, বৃক্ষনিধন থামাতে একটি কার্যকরী কর্মপরিকল্পনা তৈরি করা। চলো আমরা অ্যান্সারে চলে যাই। অ্যাক্টিভিটি ডি এর অ্যান্সার 27 জানুয়ারি 2025, 27 জানুয়ারি 2025, দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, কারওয়ান বাজার, ঢাকা। অর্থাৎ ডেইলি স্টারে সম্পাদক বরাবর লেখা হচ্ছে, ডিয়ার স্যার, জনাব, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই উড লাইক টু লেট ইউ নো দ্যাট আই এম অ্যান ইনহ্যাবিটেন্ট অফ সিরাজগঞ্জ। যথাযথ সম্মান এবং শ্রদ্ধাপূর্বক আমি বলতে চাই যে আমি সিরাজগঞ্জের একজন বাসিন্দা। I have come to know that you are much interested to publish in national and international articles on recent affairs in your daily. আমি জানতে পেরেছি যে সাম্প্রতিক বিষয় নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মানের লেখা প্রকাশ করতে আপনি বেশ আগ্রহী। সো আই হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল অন গ্রোয়িং ডিফরেস্টেশন ইন মাই এরিয়া। তাই আমি আমার এলাকার ক্রমবর্ধমান বৃক্ষনিধনের উপর একটি রচনা লিখেছি। আই উড বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি পাবলিশ ইট ইন ইউর রিনাউন্ড ডেইলি নিউজ পেপার। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনি দয়া করে আপনার জনপ্রিয় পত্রিকায় আমার লেখাটি প্রকাশ করেন। ঠিক আছে, তো আমরা এখন লেখাটা পড়ব। ইউরস ফেথফুলি মেহেদি হাসান, আপনার বিশ্বস্ত মেহেদি হাসান। তারপর হচ্ছে আমাদের আর্টিকেলের নাম কি, গ্রোয়িং ডেফরেস্টেশন ইন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের ক্রমবর্ধমান বৃক্ষনিধন। দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা বিদ্যমান। অ্যামং দিস প্রবলেমস ডেফরেস্টেশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ান। তো এই সমস্যাগুলোর মধ্যে বৃক্ষনিধন হচ্ছে সবচেয়ে ভয়ানক একটি সমস্যা। ডেফরেস্টেশন মিনস ইন্টেনশনাল ডিস্ট্রাকশন অর রিমুভাল অফ ট্রিজ অ্যান্ড আদার ভেজিটেশনস ফর এগ্রিকালচারাল, কমার্শিয়াল, হাউজিং অর ফায়ারউড ইউজ। বৃক্ষনিধন অর্থ হচ্ছে কৃষি, ব্যবসায়িক, ঘরবসতি স্থাপন বা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করার জন্য ইচ্ছাকৃতভাবে গাছপালা ধ্বংস করা বা সরিয়ে ফেলা। মাই হোম ইজ নিয়ার দ্য যমুনা রিভার, আমার বাসা যমুনা নদীর নিকটে। উই আর ফেসিং দ্য কনসিকুয়েন্সেস অফ ডেফরেস্টেশন, আমরা হচ্ছে বৃক্ষনিধনের ভয়ঙ্কর ফলাফলের মুখোমুখি হচ্ছি। দ্য রিভার হ্যাজ অলরেডি লস্ট ইটস ন্যাচারাল ফ্লো, নদীটি তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলেছে। ইট ফ্লাডস ইটস ব্যাঙ্ক এভরি ইয়ার, প্রতি বছর এর কারণে বন্যা হচ্ছে। দ্য বায়োডাইভার্সিটি ইজ বিং হ্যাম্পার্ড, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্টিল দেয়ার আর সাম গ্রিডি পার্সনস হু আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, এখনও কিছু লোভী ব্যক্তি রয়েছে যারা নির্বিচারে গাছপালা কাটছে। রিসেন্টলি এ ভেরি পাওয়ারফুল পলিটিশিয়ান হ্যাজ অকুপাইড এ বিগ এরিয়া অফ রিভার ব্যাঙ্ক, সম্প্রতি একজন প্রভাবশালী রাজনীতিবিদ নদী তীরের বিশাল জায়গা দখল করে নিয়েছেন। মোর ওভার হি ক্লিয়ার দ্য ভ্যাস্ট এরিয়া বাই কাটিং ডাউন থাউজেন্ড অফ ট্রিজ, উপরন্তু তিনি ওই বিশাল জায়গায় হাজারো গাছ কেটে পরিষ্কার করেছেন। উই আর সাফারিং ফ্রম দ্য ইম্প্যাক্টস অফ ইট, আর আমরা এর প্রভাবের কারণে সৃষ্ট সমস্যা এখন ভোগ করছি। ফ্লাড অ্যান্ড রিভার ইরোশন হ্যাভ বিকাম অ্যান এভার কম্পেনিয়ন ফর দ্য পিপল অফ আওয়ার এরিয়া, বন্যা ও নদী ভাঙন আমাদের জন্য নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফর দিস মেনি কাল্টিভেবল ল্যান্ডস হ্যাভ লস্ট ফার্টিলিটি, তো এই কারণে অনেক ফসলি জমির উর্বরতা হারিয়ে গিয়েছে। ইট রেইনস কন্টিনিউয়াসলি ডিউরিং রেইনি সিজন, বর্ষাকালে অনবরত বৃষ্টি হতেই থাকে। বিকজ অফ হিট ওয়েভ অ্যান্ড কোল্ড ওয়েভ মেনি পিপল ডাই এভরি ইয়ার, প্রতি বছর শৈত্যপ্রবাহ এবং তাপপ্রবাহের কারণে অনেক মানুষ মারা যায়। ইন এডিশন দ্য সিজনস আর শিফটিং ইন বাংলাদেশ, অধিকন্তু বাংলাদেশের ঋতুচক্রের পরিবর্তন হচ্ছে। দিস ইয়ার দ্য সামার ওয়াজ ভেরি লং অ্যান্ড দ্য উইন্টার হ্যাজ কাম লেট, তো এই বছর গ্রীষ্ম ছিল খুবই লম্বা এবং শীতকাল দেরিতে এসেছে। অল দিস থিংস কন্ট্রিবিউট টু দ্য চ্যালেঞ্জ অফ আওয়ার ইকোলজি, তো এই সব কিছু আমাদের বাস্তুসংস্থানের পরিবর্তনে ভূমিকা রাখছে। নাও হোয়াট শুড উই ডু টু স্টপ দিস থিংস, তো এখন এগুলো থামানোর জন্য আমাদের কী করা উচিত? অনলি প্লান্টিং মোর ট্রিজ ইজ নট এনাফ, শুধু এই কথা বলা যথেষ্ট নয় যে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। উই হ্যাভ টু ফাইট দ্য ইলিগাল ল্যান্ড গ্র্যাবার্স, বেআইনিভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। উই হ্যাভ টু ব্রিং এ রিভলিউশন অফ রিফরেস্টেশন, আমাদেরকে পুনর্বনায়নের একটি বিপ্লব আনতে হবে। ইফ নেসেসারি উই হ্যাভ টু কাট ডাউন দ্য ওল্ড ট্রিজ অ্যান্ড টু রিকভার ইটস কনসিকুয়েন্স উই হ্যাভ টু প্লান্ট এ নাম্বার অফ নিউ ট্রিজ, যদি প্রয়োজন হয় পরিণত গাছগুলো কাটতে হবে এবং এর ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য অনেকগুলো নতুন করে গাছ লাগাতে হবে। ইনস্টিড অফ ফায়ার উড উই হ্যাভ টু ইউজ সোলার এনার্জি ফর মেকিং ফায়ার অ্যান্ড ফর আদার নিডস, আগুন জ্বালাতে এবং অন্যান্য প্রয়োজনে কাঠের পরিবর্তে আমাদের সৌরশক্তি ব্যবহার করতে হবে। উই ক্যান ইউজ রিসাইকেলড আইটেমস, আমরা চাইলে পুনরুৎপাদিত বস্তুসমূহ ব্যবহার করতে পারি। উই হ্যাভ টু রোটেট ক্রপস, আমাদেরকে পালাক্রমে ফসল ফলাতে হবে।
উই হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য লস অর প্রোগ্রামস, আমাদেরকে বনাঞ্চল রক্ষার জন্য তৈরি করা আইনসমূহ মেনে চলতে হবে, দ্যাট আর মেড টু সেভ দ্য ফরেস্ট। উই মাস্ট প্রোটেস্ট দিস গ্রোয়িং ডিফরেস্টেশন অ্যাট এনি কোস্ট, আমাদের কার্যক্রমগুলো মেনে চলতে হবে, আমাদের যে কোনো মূল্যেই ক্রমবর্ধমান বৃক্ষনিধন রুখতে হবে। ঠিক আছে। অ্যাক্টিভিটি ই, লুক অ্যাট দিস পোস্টার্স বিলো, এখানে কিছু পোস্টার রয়েছে, এগুলো দেখতে বলা হয়েছে। যেমন প্রথম পোস্টারে কী লেখা আছে, এ কালার, এ সিম, স্মাইল, এ লাইফ। তারপর এটা আছে ডিফরেস্টেশন, ইউ আর এ পার্ট অফ দিস টু। তারপর এটা আছে কি, ডিফরেস্টেশন মাস্ট স্টপ। তো তোমাদের যে কাজটা বলা হয়েছে, দে আর মেড টু মেক পিপল অ্যাওয়ার অফ ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন, এগুলো তৈরি করা হয়েছে জনসাধারণকে বৃক্ষনিধন সম্পর্কে, বিপদ সম্পর্কে সচেতন করার জন্য। ইন গ্রুপস, দলবদ্ধ হয়ে ডিজাইন এ পোস্টার টু শো দ্য ডেঞ্জার্স কস্ট বাই ডিফরেস্টেশন, একটি বৃক্ষনিধনের কারণে বিপদসমূহ দেখে একটি পোস্টার রাখো, তারপর পোস্টারটির জন্য একটি স্লোগান লেখো। ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে পোস্টারটি লেখার জন্য যে সকল কনসেপ্ট ফলো করতে পারি। পোস্টার কনসেপ্ট ইন ইংলিশ, দ্য পোস্টার ক্যান ফিচার অ্যান ইমেজ অফ এ ডেড ট্রি উইথ ইটস রুটস ড্রাইড আপ সারাউন্ডেড বাই সাইন্স অফ ডিস্ট্রাকশন সাচ এস স্মোক অর ব্যারেন ল্যান্ড। পোস্টারটিতে তুমি হচ্ছে একটা গাছ আঁকতে পারো, যার অর্ধেক থাকবে হচ্ছে মরা গাছ, বাকি অর্ধেক থাকবে সবুজ কালারের গাছ। অন দ্য আদার সাইড দেয়ার ইজ অ্যান ইমেজ অফ এ হেলদি গ্রিন ট্রি সিম্বলাইজিং লাইফ অ্যান্ড হোপ। অ্যাট দ্য বটম ইনক্লুড দ্য টেক্সট সেভ ট্রিজ সেভ লাইফস, গাছ বাঁচাও জীবন বাঁচাও। অথবা তুমি আর কি স্লোগান দিতে পারো, স্টপ ডিফরেস্টেশন সেভ আওয়ার ফিউচার, বৃক্ষনিধন থামাও আমাদের ভবিষ্যৎ রক্ষা করো। ডিফরেস্টেশন কিলস প্ল্যান্টিং হিলস, ডিফরেস্টেশন বৃক্ষনিধন মেরে ফেলে আর গাছ লাগানো আমাদেরকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে। তো এইভাবে একটা স্লোগান দিয়ে তোমার পোস্টার তৈরি করতে পারো। যেমন এই দেখো, এটা হচ্ছে কি, বিভিন্ন কারণে গাছপালার এই অবস্থা হয়ে গিয়েছে, এখানে হচ্ছে কি সবুজ গাছপালা রয়েছে। ঠিক আছে। তারপর আমরা লিখে দিলাম ডিফরেস্টেশন কিলস ভার্সেস প্ল্যান্টিং হিলস। এভাবে করে তোমরা কাজটা কিন্তু করতে পারবে। আগামী ক্লাসে লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন এই টপিকটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে 10ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, পেজ 16 পেজ 17-এর অ্যাক্টিভিটি সি, ডি আর ই এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।